দিকে দিকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে ক্ষোভ বিক্ষোভ চলছে এবং বিরোধীরা সোশ্যাল মিডিয়া বলুন, বিভিন্ন পত্রপত্রিকা বলুন, যেভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে লেখালেখি করছে, যে ক্ষোভের বাতাবরণ সৃষ্টি হয়েছে, এটা নিয়ে আপনার অভিজ্ঞতা থেকে কি বলতেছেন? দেখো, বর্তমান দিনে দাঁড়িয়ে ১,৫০০টা ৩,০০০ হয়েছে, প্রকল্পর নাম চেঞ্জ হয়েছে, কিন্তু একটা কথা সাধারণ মানুষকে ভাবতে হবে যে এই সরকার ১০০ দিন পূরণ করেছে। ১০০ দিনে যদি প্রত্যাশা মানুষের পূরণ হয়ে যায়, তাহলে আগামী ৫ বছর কি কাজ আছে? সেটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে যে এই সরকারকে সময় দিতে হবে। আগামী ১ বছর ২ বছর মধ্যে যদি এই যে এদের প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতির ৮০% যদি পূরণ না হয়, তখন তার সমালোচনার একটা জায়গা থাকবে। তার কারণ যে যাই বলুক, যত সমালোচনাই হোক, যে কোনো সরকার, যে কোনো তার প্রতিশ্রুতি ৮০%-এর বেশি পূরণ করার তার জায়গা নাই। তার কারণ তার অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি, রাজ্যের অর্থনীতি, কেন্দ্র রাজ্যের বিন্যাস অর্থনীতি এবং ভৌগোলিক পরিবেশের উপর নির্ভর করে অর্থনীতির মানদণ্ড উঠে নামে। এই যে মহিলারা বিভিন্নভাবে বিধায়কদের কটূক্তি করছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া রিল তৈরি করছে, কেউ বলছে বিধায়ককে মারতে হবে, কেউ বলছে পাথর ছুঁড়তে হবে, এটা আপনি কী দৃষ্টিভঙ্গিতে দেখছেন? দেখো, সত্যি কথা বলতে কি, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট সরকার তৎকালীন দিনে মানুষকে কথা বলার অধিকার খর্ব করেছিল, হরণ করেছিল। সেই কথা বলার অধিকারটা মমতা সরকার ফিরিয়েছে, কিন্তু এত ফিরিয়েছে যে সমালোচনা ছাড়া এতে কোনো কাজ নেই। বলুন তো, আজকের দিনে দাঁড়িয়ে যে একটা গ্রামীণ অর্থনীতি যে জায়গা, সেই জায়গাটা একটা সুস্থ রূপ দিতে অন্তত ১ বছর সময় দিতেই হবে। তো সেই জায়গা আসুক, তারপর তো সমালোচনা হবে। হ্যাঁ, নিশ্চয়ই বিরোধী দল যারা থাকবে, যারা বঞ্চিত হবে, তারা সমালোচনা করবে এবং তারা তাদের দাবি দাবালি আন্দোলন, এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু এ সরকারকে সময় দিতে হবে। আমি সময় দেবনি শুধুই বাদ। হ্যাঁ, আর দেখুন মানুষের কর্মক্ষমতা দিন দিন যেন লোপ পাচ্ছে। আমি করব না, সরকার করে দেবে, এ আবার কি হয়? ন্যূনতম যে জায়গা, সেই জায়গায় নিজের সংসারকে পরিশুদ্ধ করতে গেলে তাকে হাত লাগাতে হবে না? একটা কথা আছে যে একটা গ্রামকে সরকার যদি পুরো রাজ্যপাট নিয়ে এসে তাকে সমৃদ্ধ করে, তবুও সে সমৃদ্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত ওই গ্রামের মানুষ মন থেকে তার চাহিদাটা চাইবে। তো এইখানে তার চাহিদার কোনো গল্প নেই, শুধুই দাও 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 দাও। আরে সুস্থ পরিবেশ পরিকল্পনা করো, সরকারের দ্বারস্থ হও, বলো যে আমার এটা অধিকার, আমাকে এটা চাই, আমার গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে এই ফাঁক আছে, আপনি আসুন, সহযোগিতা করুন। যদি ২-৪ বছরের মধ্যে না করতে পারে, সরকার পাল্টিয়ে দেবে, এতে কি আছে?
কিন্তু তাকে সময় দিতে হবে। এটা আমার নিজস্ব মতামত।